আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ কাছ এবং দূর থেকে যারা আপনাদের এই অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান হেরার জ্যোতি বাংলাভিউ টিভি চ্যানেল কর্তৃক পরিচালিত প্রতি বৃহস্পতিবার রাত্রে 9টায় যারা এই অনুষ্ঠান দেখেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমরা বর্তমানে আরবি যে মাসে উপনীত হয়েছি সে মাসটির নাম হচ্ছে জিলকায়দা। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে হজের মাস বলেছেন। যদিও হজ করা হয় জিলহজ্জা মাসে, কিন্তু জিলকায়দা মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে হজ যেভাবে সবার অংশগ্রহণ এবং ব্যাপক উপস্থিতি হতো, সেই উপস্থিতি বিগত 2 বছর থেকে অনেক হ্রাস পাচ্ছে। হাজিদের সংখ্যা একদম কম। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ঘর কাবা শরীফের দরওয়াজা বিশ্বের সকল মুসলমানের জন্য উন্মুক্ত করে দেন, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে আমরা মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মুসলিম জীবনে পবিত্রতার অপরিহার্যতা, এ বিষয় নিয়ে আলোচনা পেশ করার প্রয়াস করছি। আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, সৌদি দূতাবাস ঢাকা কর্তৃক যিনি নিয়োজিত দায়ী এবং আমাদের সিলেটের ঐতিহ্যবাহী হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ায় আপনি আমাদের এখানে আসছেন, এই জন্য আপনাকে বাংলাভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন, আমিন আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা হযরতের কাছে জানতে চাইব যে পবিত্রতা বিষয়ে কিছু আনুষঙ্গিক প্রশ্ন আছে। এই প্রশ্নের আলোকে হযরতের কাছ থেকে আমরা আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হযরতকে আমি প্রথমে এই বিষয়ে বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে পবিত্রতার পরিচয় ও তার বিধান, এ বিষয় নিয়ে আপনি একটু আলোকপাত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। হেরা জ্যোতি অনুষ্ঠান, এই অনলাইন টিভি, বাংলাভিউ অনলাইন টিভি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক ফজিলাতুল শেখ মোহাম্মদ হাবিব মাহমুদ শিহাব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এবং আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের একটি অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আমাদের সম্মানিত পরিচালক অবতারণা করেছেন। সেটি হলো ইসলামে পবিত্রতার অপরিহার্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এবং অপরিহার্যতা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে পবিত্রতার পরিচয় এবং তার বিধান সম্পর্কিত বিষয়ে, এখানে আমরা শুরুতেই বলতে চাই যে সুস্থ এবং সুন্দর জীবন লাভের জন্যে অন্যতম উপায় হলো পবিত্রতা এবং পরিচ্ছন্ন থাকা। এবং পবিত্রতা ও পরিচ্ছন্নতা এইভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত যারা পবিত্রতা অর্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি মহব্বত করেন, তাদেরকে তিনি ভালোবাসেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। যেমন সূরাত আত-তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র লোকদেরকে তিনি মহব্বত করেন, ভালোবাসেন। এই পবিত্রতার বা পরিষ্কার পরিচ্ছন্নতা যে আমরা আমাদের সমাজে বলি যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এই পরিষ্কার পরিচ্ছন্নতার আরবিতে একটি ব্যাপক অর্থবোধক শব্দ রয়েছে, সেটাকে বলা হয়েছে কোরআন এবং সুন্নাহর ভাষায় তাহারাত, মানে পবিত্রতা অর্জন করা। এই জন্যে আপনি দেখবেন যে কোরআন কারীমে বিভিন্ন জায়গায় এই তাহারাতের
কথা উল্লেখ করা হয়েছে। এবং ফিকহি কিতাবের মধ্যে সালাতের পূর্বে এবং ফিকহি কিতাবের শুরুতেই যে অধ্যায় আলোচনা করা হয় কিতাবুত তাহারা, মানে পবিত্রতা অর্জনের অধ্যায় আলোচনা করা হয়। তার কারণ এই সালাত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো পবিত্রতা বা তাহারাত অর্জন করা। যে এখানে দর্শকবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের পবিত্র কোরআন মজিদের পরে যে সিহাসিত্তা কিতাব বলা হয়, 6টি কিতাব, এই 6টি কিতাবের 4টি কিতাব কিন্তু এই স্যানিটেশন বা পবিত্রতা অধ্যায় দিয়ে শুরু করা হয়েছে, যার কারণে বোঝা গেল যে ইসলামে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু 4টি কিতাব নয়, অন্যান্য হাদিসের সিহাসিত্তার কথা আমি বলছি, অন্যান্য হাদিসের কিতাবও তারা কিতাবুত তাহারা দিয়ে বা পবিত্রতা অর্জন দিয়ে তারা শুরু করেছেন। তো এখানে এই বিষয়ে আমরা আলোচনা শুরুর পূর্বে যে তাহারাত, যার অর্থ হলো ব্যাপক অর্থবোধক একটি শব্দ, যার অর্থ হলো পবিত্রতা অর্জন করা। তো এখানে তাহারাত বলতে আমরা দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সম্মানিত দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে। একটি তাহারাত হলো মনের পবিত্রতা, অন্তরের পবিত্রতা। এটা বলা হয় তাহারাতুল নেফস অথবা তাহারাতুল কলব। আমার অন্তর থেকে শিরক মুক্ত, অন্তর থেকে নিফাকি, অন্তর থেকে কুফুরি, অন্তর থেকে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ, এই সব কিছুকে পরিহার করে নিজের নফসকে, কলবকে পরিষ্কার রাখা, এটাও কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ, গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2 নম্বর যে বিষয়টি আমরা মূলত আলোচনা করতে চাই সেটি হলো তাহারাতুল আবদান, মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের শারীরিক তাহারাত, পবিত্রতা। সেটা শরীরের কাপড় হতে পারে, যা শরীর হতে পারে, যে জায়গায় আমরা ইবাদত বন্দেগী করি সেটা এই ইবাদতের স্থান হতে পারে, যে বাড়িঘর হতে পারে, জায়গা জমি হতে পারে। এবং জীবনের সর্বদিক থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন করা, এটাই কিন্তু আজকে আমাদের মূল আলোচনার বিষয়। আর এই প্রেক্ষিতে কোরআন কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পোশাককে আপনি পবিত্র করুন। তার পাশাপাশি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজনকেই তিনি সম্বোধন করে বলেছেন, আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তোমরা দুইজনই আমার ঘরকে পবিত্র করো। তাইফিনদের জন্য তারা তওয়াফকারী, যারা ইতিকাফকারী এবং যারা রুকু এবং সিজদাকারীদের জন্য তোমরা এই ঘরকে পবিত্র করো। এই দুটি আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে পবিত্রতা অর্জন করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ একটা অংশ, একটি বিধান। এবং কোনো ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা ফরজ, কোনো ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মৌলানা সাহেব, এখানে আমরা আরেকটা বিষয় আলোকপাত করতে চাই যে আমাদের মসজিদ, বাড়িঘর, নামাজের জায়গা, এই সমস্ত পরিষ্কার এবং পবিত্র রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহারু। এরপরে মসজিদে জেরারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন, লা তাকুম ফিহি আবাদা লা মসজিদান উসসিসা আলাত তাকওয়া, যে ওই মসজিদে আপনি নামাজ পড়বেন না যে মসজিদকে প্রতিহিংসামূলক ষড়যন্ত্র করে যেটা নির্মাণ করা হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের মসজিদটাও পবিত্র হতে হবে কাগজে কলমে। কাগজে কলমে আজকে আমরা বাসার জন্য জায়গা কিনি বা আমার বাড়ি করার জন্য জায়গা কিনি, এই জায়গাকে কিন্তু আমরা দেখি যে এই রেকর্ড থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত কোনো ঝামেলা আছে কিনা, সবকিছু পরিষ্কার হইলে আমরা জায়গাটা কিনি। ঠিক তদ্রূপভাবে এইটা হলো জায়গার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থের ব্যাপারেও পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া দরকার। যাই হোক মৌলানা সাহেব, আপনার কাছ থেকে অত্যন্ত সুন্দর আমরা বিষয় জানতে পারলাম। আপনার কাছ থেকে এবারে আমরা জানতে চাইব যে ইসলামে পবিত্রতার গুরুত্ব ও ফজিলত, এ বিষয় নিয়ে একটু আলোকপাত করুন। জাযাকুমুল্লাহ খাইর। ইসলামে পবিত্রতার গুরুত্ব, যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সাহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াত তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা অর্জন করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের অর্ধেক বলেছেন। অন্য একটি জায়গায় বলেছেন শাতরুল ঈমান, ঈমানের একটি অংশ বলেছেন। তাহলে এই হাদিসটি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় পবিত্রতা অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা শারীরিকভাবে হতে পারে, স্থানের ক্ষেত্রে হতে পারে, এটা ঈমান আছে বলে এটা প্রমাণিত হয়। যার মধ্যে ঈমান আছে সে সব সময় পবিত্রতা অর্জন করার চেষ্টা
চেষ্টা করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় উজু অবস্থায় থাকে, ওয়ালা ইউহাফিজ আলাল উযুই ইল্লাল মুমিন, মানে মুমিন ছাড়া মূলত উজু অবস্থায় থাকতে পারে না। মূলত মুমিনরাই সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করে। তার পাশাপাশি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দারা তারা পবিত্রতাকে পছন্দ করতেন, সবসময় পবিত্রতাকে অবলম্বন করতেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 108 নম্বর আয়াতে কুবাবাসীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, সেখানে এমন লোক আছে যার উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে তারা ভালোবাসত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এখানে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তার মহব্বত, তার নৈকট্য পাওয়ার জন্য পবিত্রতা কিন্তু একটা অন্যতম একটি মাধ্যম। তার পাশাপাশি আমরা যদি এই পবিত্রতাকে আমরা অবলম্বন না করি, আমরা পবিত্রতা অর্জন না করি, এর বিপরীতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাই, ইবনে মাজাহ সহিহ সনদে বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাবরাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি বললেন, ইন্নাহুমা ইউআযাবানি, এবং দুটি কবরের দুইজনেই কিন্তু শাস্তি তারা উপভোগ করছে, শাস্তি তারা পাচ্ছে, ভোগ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, তারা কিন্তু বড় কোনো গুনাহের কারণে কিন্তু তারা শাস্তি পাচ্ছে না। একজন ব্যক্তি আম্মা হাযা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, একজন ব্যক্তি তাদের মধ্যে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। প্রস্রাবের ছিটাফোঁটা তার শরীরের মধ্যে, কাপড়ের মধ্যে লেগে যাওয়ার কারণে, এই সামান্যতম ছোট আমলের কারণে কবরের মধ্যে তার আযাব হচ্ছে। তো এই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমলের কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা অর্জন করতে না পারি, তাহারাত যে ইসলামী বিধান রয়েছে এটা যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে কবরের মধ্যে আযাব হওয়ার মতো কিছু কারণ রয়েছে। এই জন্যে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই তাহারাত হলো এই ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে হাদিসটি ইমামুল বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, কোনো ব্যক্তি যদি যখন বায়ু নির্গত হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ওযু না করে। তাহলে সালাতের জন্য, সালাত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। এটা নিঃসন্দেহে ইসলামে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। এই কোরআন এবং দলিলের ভিত্তিতে আমরা এটা হাদিস শরীফে তো আরেকটা বিষয় উল্লেখ আছে, লা তাকবালু সালাতা ইল্লা বিগাইরি তুহুরিন, যে পবিত্রতা অর্জন ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয় না। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখি যে বিদেশ থেকে যদি আমাদের দেশে কেউ টাকা পাঠায়, তাহলে এই টাকাটা সরকার কর্তৃক অনুমোদিত টাকা হতে হবে, জাল টাকা কিন্তু কোনো ব্যাংক গ্রহণ করবে না। ঠিক তদ্রূপভাবে আমরা পরকালের জন্য যে সমস্ত আমলগুলা করি সেই আমলগুলাও কিন্তু নির্ভেজাল হতে হবে। জাল কোনো আমল রব্বুল আলামিন এগুলা পরকালে নিবেন না, এখানেই শেষ হবে। জি, তো যাই হোক, মোহতারাম মাওলানা সাহেব, আপনার কাছ থেকে আমরা পবিত্রতার গুরুত্ব ও ফজিলত আমরা অনুধাবন করলাম। এখানে আরেকটা বিষয়ে আলোকপাত করতে চাই যে পবিত্রতা মুসলিম সমাজে অপবিত্রতা দু রকমের, একটা হচ্ছে হদসে আকবর আর একটা হচ্ছে হদসে আসগর, বা বড় অপবিত্রতা এবং ছোট অপবিত্রতা। ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করতে হলে আমরা জানি যে ওযু করলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু বড় অপবিত্রতা থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করতে হলে গোসল করতে হয়। এই গোসলটা কিন্তু ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গোসল ছাড়া একজন মানুষ পাক হবে না। যেমন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন উনার ভগ্নিপতির বাড়িতে গেলেন, যাওয়ার পরে যখন ঘটনাটা ঘটলো, উনি মারপিট করলেন, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চোখের সামনে কোরআনের একটি আয়াতের হাড়ের টুকরা যখন আসলো, তখন উনি ধরতে চাইলেন। তখন খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন যে আপনি এটা ছুবেন না, অপবিত্র, আপনি অপবিত্র।
আমি এইটা চুইতে হইলে কি করতে হবে? গোসল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে প্রত্যেক অমুসলিম ব্যক্তি অপবিত্র। তাহলে বোঝা গেল যে মুসলমান হতে হলে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজন। যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মৌলানা সাহেবের কাছে এ পর্যায়ে জানতে চাইব যে পবিত্রতা রক্ষায় আমাদের কি কি করণীয়। আচ্ছা, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। জাযাকুমুল্লাহ খাইর, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন যে পবিত্রতা রক্ষায় আমরা একজন মুসলিম হিসাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে এই পবিত্রতা রক্ষায় কি করতে হবে। প্রথম বিষয়টি আমি বিশেষ করে আমাদের দর্শক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। পবিত্রতা রক্ষার ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম যে বিষয় হলো আমরা অভ্যন্তরীণ পবিত্রতা রক্ষা করা। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে পবিত্রতা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের কিছু বিষয় রয়েছে। আমরা সমাজের মধ্যে বাহ্যিকভাবে সুন্দর কাপড়, সুন্দর বিছানা, বাড়িঘর এগুলা খুব পরিপাটি এবং সুন্দরভাবে গুছিয়ে রাখার আমরা চেষ্টা করি, কিন্তু একটা বিষয় আমরা খেয়াল করি না, যতটুকু না গুরুত্ব দিই এই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে আমাদের কালব রয়েছে, আমাদের নফস রয়েছে, যে এই অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়া, এবং এই অন্তর দিয়ে অন্য কোনো বান্দার উপরে হিংসা বিদ্বেষ পোষণ না করা, এই বিষয়টি কিন্তু তেমন আমরা গুরুত্ব দেই না, যতটুকু আমরা গুরুত্ব দেই অন্য বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু কোরআন কারিমে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শুআরার মধ্যে 88 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন সন্তান সন্ততি মাল সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, একবারে আল্লাহর কাছে সুস্থ অন্তর নিয়ে, পরিষ্কার পবিত্রতা অন্তর নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়ায়, তাহলে এই অন্তর আল্লাহর দরবারে কাজে আসবে। এজন্য আমরা আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলীর বলতে চাই, আমরা বাহ্যিকভাবে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা আমাদের অন্তরের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতার গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় পর্যায়ে আপনি যে বিষয়টি বলেছেন যে বাহ্যিক পরিচ্ছন্নতা, এটা আমাদের পবিত্রতা, এটা আমাদের শরীর হতে পারে, অঙ্গের পরিচ্ছন্নতা হতে পারে, কাপড়ের হতে পারে, এক ক্ষেত্রে মানে সর্বক্ষেত্রে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অর্জন করা আমরা কয়েকভাবে এটা করতে পারি। একটি ভাগ হলো আপনি একটু আগেই বলেছেন যে কোনো ব্যক্তির যদি গোসল ফরজ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো তাকে অবশ্যই ফরজ গোসল তাকে গোসল করতেই হবে। এটাকে বলা হয় আল হাদাসু আল আকবার, বড় অপবিত্রতা। এই বড় অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হলে অবশ্যই আমাকে গোসল করতে হবে, এই গোসল করা ফরজ। তেমনিভাবে আরেকটি পবিত্রতা আপনি বলেছেন যে ছোট অপবিত্রতা, যেটাকে বলা হয়েছে আল হাদাসু আল আসগর, সেটা 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য আমাদের প্রয়োজন হয়, উজুবিহীন হলে উজু করে আমরা সালাত আদায় করতে হয়, এটাও কিন্তু আমাদের জন্য একটা ফরজ ইবাদত। পাশাপাশি আমরা এই ফরজ ইবাদতের পরে আরও কিছু ইবাদত রয়েছে যেগুলি সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বাহ্যিক আমল সুনানুল ফিতরা হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুম মিনাল ফিতরা, 10টি আমল মানুষের প্রকৃতিগত সুন্নাহ, মানে অভ্যাসগত, যেই আমলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে তিনি বানিয়েছেন, এটাকে বলা হয় ফিতরা। তো এই ফিতরার মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে প্রকৃতিগত যে অভ্যাসের মধ্যে একটি হলো কসসুশ শারিব, মুসকে ছোট করা, এটা পবিত্রতার মধ্যে একটি বিষয়। তারপরে ইফাউল লিহইয়া, দাড়িকে লম্বা করা, ওয়াসিওয়াক, মিসওয়াক করা, তারপর ইস্তিনশাকুল মা, নাকে পানি দেয়া, ওয়াকাসফুল আযফার, নখগুলিকে ছোট করা, ওয়াকাসফুল বারাজিম, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চামড়ার ভাঁজের জায়গাগুলোতে ধৌত করা, গাসফুল বারাজিম, ওয়ানাতফুল ইবিত, বগলের নিচের চুলগুলো এগুলি তুলে ফেলা, উপড়ে ফেলা, ওয়া হালকুল আনা, নাভির নিচের এই চুলগুলো এগুলি মুন্ডানো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান্তিকাসুল মা, বাথরুমের প্রয়োজন পূরণের পর পানি ধারা পরিচ্ছন্নতা অর্জন করা। এই 10টি সুন্নাহ। এবং যে হাদিসটি ক্বালা মুসআব ওয়া নাসিতুল আশিরা, তিনি বলছেন যে আমি 10 নম্বর ভুলে গিয়েছিলাম, সম্ভবত আল মাদমাদা, কুলি করাও একটা, গড়গড়ার সাথে কুলি করাও একটা পবিত্রতার মধ্যে অন্তর্ভুক্ত। এই 10টি আমল, এটাকে বলা হয় সুনানুল ফিতরা। এই আমলগুলি আমাদের খেয়াল রাখা উচিত। আমাদের অনেক ভাই রয়েছেন দিনের পর দিন যায় নখ কাটেন না,
আমাদের অনেক ভাইদের রয়েছেন নাভির নিচের রুমগুলো তিনি কাটেন না, বগলের রুমগুলো তিনি কাটছেন না, বা অন্যান্য অনেক যে গুরুত্বপূর্ণ এখানে বিষয় উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলো গুরুত্ব হচ্ছে না। এই জন্য আমরা মনে করি যে আমাদের এই ফরজ যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অর্জনের জন্য আমরা 3টি বিষয় আলোচনা করলাম। একটি হলো মনের পবিত্রতা অর্জন করা, 2 নম্বর হলো ফরজ পবিত্রতা অর্জন করা, সেটা গোসল এবং উজুর। তার পাশাপাশি আমরা যেগুলি সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত পবিত্রতা রয়েছে সেগুলোর প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দিলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের যে পবিত্রতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারব। মৌলানা সাহেব, এখানে সম্পর্ক হিসাবে আমরা আলোচনা করতে চাই যে কোভিড-19, এই যে কোভিড-19-এ বলা হয়েছে যে 20 সেকেন্ড হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া এবং বাহির থেকে আসার পরে হাত মুখ ভালো করে পরিষ্কার করা, বা এই যে অন্যান্য যদি বাজার খরচের ব্যাগ যদি থাকে তাহলে এইটা, বা অন্যান্য যেগুলো আছে ব্যাগ, জুতা, কাপড় চোপড়, এগুলা ভালো করে পরিষ্কার করা, এইগুলো তো আজকে আমরা উপলব্ধি করছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছেন যে ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালইয়াগসিল ইয়াদাইহি, যে ঘুম থেকে ওঠার পরে যখন একজন মানুষ ঘুম থেকে উঠবে তখন তার 2টা হাত যেন ভালো করে ধোয়, এবং বাহির থেকে যদি কেউ আসে তাহলে তো সে অবশ্যই ধুইবে। তাহলে আজকে আমরা উপলব্ধি করছি এগুলা। বাথরুম থেকে, এই যে আপনি 10টা ফিতরার কথা বলেছেন, যে বাথরুম থেকে বাহির হওয়ার পরে আমরা ভালো করে হাত ধোয়া, আজকে বলা হচ্ছে যে ছাই কিংবা মাটি দিয়ে বা সাবান দিয়ে আমরা ভালো করে হাত ধুইব। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কত সুন্দর করে বাথরুমের থেকে বাহির হওয়ার সময় আপনি ভালো করে পরিষ্কার হবেন এবং কাপড় চোপড় পরিপাটি করে বাথরুম থেকে বাহির হবেন, কিছু কাপড় খুললে আবার কিছু পরে, এইগুলা যেন বাহির না হন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, একবার হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে একজন সাহাবী গিয়ে উপনীত হলেন। ওনার মাথায় চুলগুলা ছিল বাবরি দুলানো চুল, তখন চুলগুলা এলোমেলো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যান, আপনি ঘরে যান, ঘরে গিয়ে আপনি পরিপাটি হয়ে আসেন। তাহলে এখানেও বোঝা যায় যে পরিপাটি এবং পরিচ্ছন্নের ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মৌলানা সাহেব, শেষ যে বিষয়টা আপনার সাথে আমরা শেয়ার করতে চাই, সে বিষয়টা হচ্ছে পরিচ্ছন্নতাও আমাদের বাস্তব সমাজ। আমাদের সমাজ যে পরিচ্ছন্নতার কতটুকু অভাবে আছে বা উদাসীন, সেই বিষয় নিয়ে আপনি একটু আলোচনা করুন। আসলে খুব দুঃখজনক হলেও বলতে হয় যে আমরা আমাদের যে ইসলাম এত বিজ্ঞানসম্মত, এটা সায়েন্টিফিক, এত সুন্দর ইসলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন, এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা ইসলামের এই অনুশাসন মেনে চলতাম তাহলে আমাদের বিশ্বের কোনো মানুষের কাছ থেকে আমরা কোনো কিছু ধার নেওয়া লাগতো না। এক্ষেত্রে আপনি দেখেন, আমরা মুসলিম হিসেবে আমরা মসজিদে যাই, কলকারখানা যাই, আমরা মার্কেটে যাই, পাবলিক প্লেসে, বিশ্ববিদ্যালয়ে, কলকারখানায়, বিভিন্ন জায়গায় আমরা যাতায়াত করি। কিন্তু এই ক্ষেত্রে একজন মুসলিম হিসেবে আমাদের করণীয় কী ছিল? আপনি দেখবেন যে পাবলিক প্লেসে বিভিন্ন টয়লেটের অবস্থা আপনি দেখবেন, বিভিন্ন মাদ্রাসার অবস্থা আপনি দেখবেন, বিভিন্ন জায়গায় কারখানার অবস্থা, মসজিদের বাথরুম, এত দুর্গন্ধযুক্ত বাথরুম, এত দুর্গন্ধযুক্ত পাবলিক প্লেসের এই যে বিভিন্ন সরকারি টয়লেট রয়েছে। পাশাপাশি আপনি কোনো কোনো জায়গায় দেখবেন পানির পিক এখানে ফেলা, সেখানে ফেলা হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় সিগারেটের দুর্গন্ধে বসা যাচ্ছে না, বাথরুমে বলেন বা পাবলিক প্লেসে বলেন, বিভিন্ন জায়গায় এই যে একটা দুরবস্থা, এটা কিন্তু কোনো মুসলিমদের জন্য কাম্য হতে পারে না। মুসলিমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, এবং আপনি এই আমাদের এই চারপাশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়া উচিত, পরিত্রাণ পাওয়া আমাদের দরকার। বিশেষ করে আপনি দেখবেন যে আমরা অনেক সময় পান খেতে খেতে আমরা যাচ্ছি, যত্রতত্র সেখানে আমরা পানের পিক ফেলে দিচ্ছি, অথবা বিল্ডিংয়ের কোনায় ফেলে দিচ্ছি, অথবা সিঁড়ির মধ্যে ফেলে দিচ্ছি, অথবা সিগারেটের বাকি অংশটুকু আপনি দেখে আপনার কাছে একটা অবাক বিষয় মনে হতে পারে। আমরা মসজিদে যাই, আমাদের মসজিদগুলো তেমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই না, আর মসজিদের বাথরুমগুলোর অবস্থাতে আরও করুণ অবস্থা। এই জন্য আমরা বলতে চাই যে আমরা এই সমস্ত পাবলিক প্লেসে সবাই কিন্তু আনাগোনা করছেন, ছোট্ট বালক থেকে ছোট্ট শিশু থেকে নিয়ে ছোট বড় মহিলা সবাই কিন্তু আনাগোনা করছেন। এজন্য আমাদের ইমানি দায়িত্ব হলো আমরা এই সমস্ত স্থানগুলোকে, বিশেষ করে মসজিদগুলোকে, মসজিদের বাথরুম বা মাদ্রাসা বা অন্যান্য স্থানগুলোকে, প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠান, এখানে আমরা আমাদের ইমানি দায়িত্ব হলো এই সমস্ত স্থানকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং এটা দায়িত্বতা বোধ নিয়েই আমাদের এই দায়িত্বগুলি পালন করা। এখানে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এইভাবে
একটা অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে উপনীত হলেন পেশাব করার জন্য। তখন বসার কিন্তু কোনো পরিবেশ ছিল না। দেখেন এখানে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার মূর্ত প্রতীক, যিনি নূরের মূর্ত প্রতীক, উনি সেই জায়গায় গিয়ে কিন্তু অবস্থা দেখে উনি দাঁড়াইয়ে পেশাব করছেন। তো আমাদের সমাজে এখন কিন্তু আমাদের তো বিজ্ঞানের যুগ, এখন আমরা কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। এই সময়ে যদি আমরা সেই আগেকার সময়ের অবস্থায় যদি পেশাব পায়খানা বা অন্যান্য এই বিষয়গুলো করি, তাহলে তো কিসের ইন্টারনেট আর কিসের মোবাইল আর কিসের কম্পিউটার। এই জন্য আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে করণীয়টা কি, কে এই দায়িত্বটা নিবে, বা পরিবার থেকে শুরু হবে না সমাজ থেকে শুরু হবে, এই বিষয়ে একটু আলোচনা। দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এক্ষেত্রে আমরা মনে করি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সমাজের সর্বস্তরের মানুষের এই পরিষ্কারী পরিচ্ছন্নতা, পবিত্রতাকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের ইমানের দায়িত্ব রয়েছে। এজন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করি, আশা করা যায় সমাজ সুন্দর হবে এবং সুখী সমৃদ্ধশালী একটি দেশ, একটি পরিবেশ আমরা উপহার পাবো। জি, তাহলে এখানে আমরা প্রথমে শুরু করতে পারি মা বাবা থেকে। একটা বাচ্চা যখন সে নিজে নিজে পেশাব করবে, তখন কিন্তু তাকে এই পেশাবের যে পরে ইস্তেঞ্জা বা পানি ব্যবহার, সেটা কিন্তু শেখাতে হবে, টিস্যু ব্যবহার শেখাতে হবে। সে পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, তাকে এখান থেকে শুরু করতে হবে। বা মহিলাদের যে সমস্ত অপবিত্রের বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু আমরা অনেক মহিলারা এগুলা শুধুমাত্র জানেন মায়ের অবস্থা থেকে, দাদির অবস্থা থেকে, কিন্তু শরীয়তের যে একটা অবস্থান আছে সেই অবস্থা থেকে কিন্তু অনেকে জানার চেষ্টা করেন না, যার কারণে অনেকে সংসার করেন অপবিত্র অবস্থায়, অনেকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলে অপবিত্র অবস্থায়। ফরজ গোসলের কোনো শিক্ষা নাই, স্বামীরও শিক্ষা নাই, স্ত্রীরও শিক্ষা নাই। এবং আমরা দেখেছি যে ছোট থাকতে মক্তবে পড়েছি যে হাতের আংটি, নাকের দুল বা ফুল যেগুলো আছে, কানের দুল যেগুলো আছে, সেইগুলা কিন্তু নাড়াচাড়া করে, চুড়ি নাড়াচাড়া করে কিন্তু এগুলো নিচে পানি পৌঁছাতে হবে। এই যে শিক্ষা যেগুলো, সেই শিক্ষাগুলো থেকে কিন্তু আমরা এখন অনেক দূরে চলে আসছি। এই জন্য আমাদের পরিবার থেকে আমরা এই কাজ শুরু করতে হবে, রাজনৈতিক লিডারদের কাছ থেকে শুরু করতে হবে, আমরা মসজিদের ইমাম সাহেব মিম্বরকে জোরদার করতে হবে। মসজিদ যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি, বাড়িটাও যেন আমরা সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত সুন্দর এবং মানব জীবনের অপরিহার্যতা একটা বিষয়, অত্যন্ত অপরিহার্য যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, দর্শক শ্রোতা সবাইকে যেন আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান হেরার জ্যোতি, নিশ্চয়ই আপনারা এটা দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন, অন্যকে দেখার সুযোগ করার জন্য আপনারা শেয়ার করেন। আপনারা আশা করছি আপনারা এইভাবে করবেন। মোহতারাম মাওলানা সাইদ বিন নুরুজ্জামান আল মাদানী, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের হেরার জ্যোতি বাংলা বিউটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ। পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।